বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ইউরোপের দেশ মানেই স্বপ্নের বাস্তবায়ন, সেই স্বপ্নের তালিকার শীর্ষে দীর্ঘ 4 দশক ধরে অবস্থান করছে ইতালি। মূলত 1980-র দশকে তৎকালীন সাহসী কয়েকজন তরুণের হাত ধরে ইতালিতে বাংলাদেশিদের পদযাত্রা শুরু হয়। বিস্তারিত শিকদার বিপ্লবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বাংলাদেশের যুব সমাজের কাছে এক স্বপ্নের দেশ ইতালি। তাদের ধারণা, ভূমধ্যসাগর তীরের এই দেশে পৌঁছাতে পারলেই জীবনকে নতুন করে সাজানো সম্ভব। এই স্বপ্নের বীজ বপন হয়েছিল আজ থেকে প্রায় 4 দশক আগে। 1980-র দশকে মুষ্টিমেয় কয়েকজন অদম্য তরুণের হাত ধরে ইতালিতে বাংলাদেশিদের পদযাত্রা শুরু হয়। সেই থেকে আজ অবধি স্বপ্নের টানেই ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আগমন থামেনি। 80-র দশকে যারা ইতালিতে এসে অভিবাসী জীবনের গোড়াপত্তন করেছিলেন, তারা আজ পরবর্তী প্রজন্মের কাছে আইকন। তাদের সেই লড়াইয়ের গল্প আজ আমাদের প্রবাসী ভাইদের প্রেরণা যোগায়। রাজধানী রোম থেকে শুরু করে ইতালির প্রতিটি শহর, এমনকি প্রত্যন্ত গ্রামগুলোতেও আজ ছড়িয়ে আছেন বাংলাদেশিরা। দেশটির অর্থনীতির প্রতিটি স্তরেই এখন প্রবাসী বাংলাদেশিদের হাতের স্পর্শ লেগে আছে। শুধু অর্থনীতিতেই নয়, ইতালির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও বাংলাদেশিরা নিজেদের অবস্থান দৃঢ় করে নিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 3 লক্ষের কাছাকাছি। ইতালির সাবেক ও প্রথম রাজধানী তোরিনোতেও বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যায়। সেখানে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সফল হয়েছেন। বড় একটি অংশ কর্মরত আছেন বিভিন্ন মিল কারখানায়। হোটেল ও রেস্তোরাঁ শিল্পেও বাংলাদেশিদের বড় অবদান রয়েছে। সব মিলিয়ে বৈরী পরিবেশ ও নানা প্রতিকূলতা জয় করে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ অবস্থান থেকে সম্মানের সাথে দিন যাপন করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাঙালি 8-10 হাজার যারাই আছি, এর মধ্যে বেশিরভাগ লোকই ব্যবসা করে, যার যার ব্যবসা শেষে করে, এবং তাদের কর্মস্থানে দেখা গেছে অনেক বাঙালি ভাই বেড়াদ চাকরি বাকরি করে। আর কিছু লোক আছে, আমরা ইতালি যেহেতু একটা ইন্ডাস্ট্রিজ এলাকা, শিল্প দেশ, তো সেই ক্ষেত্রে মিল ফ্যাক্টরি আছে, ওখানে অনেকেই চাকরি বাকরি করে, এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন দোকান আছে, ওখানে আমরা কি চাকরি বাকরি করে যার যার জীবনযাপন করতেছি। সাল থেকে আল্লাহর রহমতে আমি আসার পরে প্রথমে আমি চাকরি করেছি, 2012 থেকে আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি। আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো অবস্থায় আছি। আমার অলরেডি 7-8টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তোরিনো খুব একটি সুন্দর শহর, প্রাচীন রাজধানী ইটালি। এখানে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করে। এর মধ্যে 1,000-এর উপরে পেয়েছি আমরা 10 থেকে 12 জন বাঙালি। তখন এরপরে আস্তে আস্তে বাড়তে বর্তমানে প্রায় 8,000-এর উপরে বাঙালি তরুণতে বাস করে। মোটামুটি প্রথম অবস্থা আমরা যখন আসছি কাজের অভাব ছিল, কিন্তু এখন যারা কাজ করার ইচ্ছা আছে, কাজের কোনো অভাব নেই, কাজ করা পায়, ইচ্ছা দেখলে কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি অনেক বাঙালি এখানে ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করতেছে এবং চাকরি করতেছে। মোটামুটি প্রায় 80%। আমি পলাশ হাওলাদার, আমি তরিনোর একজন বাসিন্দা। আমি মাদারপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক, তরিনো ইতালির। আমি 2010 সালে 22শে ডিসেম্বর তরিনোতে অবস্থান করি। আমি যখন তরিনোতে অবস্থান করি তখন বাঙালির সংখ্যা ছিল খুবই কম। এখন 2025 পের হয়ে 26-এ এখন বাংলাদেশের সংখ্যা অনেক বেশি, প্রায়। আমি অসুস্থ আছি। আমার কথা হচ্ছে, আমি যখন বাংলাদেশি তখন আমরা 300-350 লোক ছিলাম। আল্লাহর রহমতে এখন আমাদের এখানে 10 থেকে 12 হাজার লোক হয়েছে। এমনকি 800-900 ফ্যামিলি আমাদের তরুণ শহরে আছে। আল্লাহ দিলে আমাদের ছেলে মেয়ে, স্টুডেন্ট অবস্থান সবাই ভালো পর্যায়ে আছে। জীবনটা মানগত ভালোই আছি আমরা, আল্লাহর রহমতে। আমি সকল মুসলিম উম্মার, সকল মুসলমানদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। 99 সালে বাংলাদেশ থেকে আসছি, 2002 সালে ইতালিতে ঢুকছি।
এখন আমি ইতালিতে যখন ছিলাম, যারা বাংলাদেশে এই তরিনোতে প্রায় 150 থেকে 200 লোক ছিলাম। এখন আমরা বর্তমানে অবস্থান করছি প্রায় 14,000-এরও বেশি বাংলাদেশের মানুষ। তখন যখন আসছি তখন আমরা খুব একটা ভালো অবস্থান ছিলাম না, কারণ লোকজন কম ছিল আর ব্যবসা প্রতিষ্ঠান কম ছিল। আমরা লোকজন আমি ইতালিতে এসেছি 2008 সালে। 2008 সাল থেকে আমি আসলে প্রথম 4 বছর অবস্থান করি মিলান শহরে। সে মিলান থেকে পরে 2011 সালে আমি তরিনোতে আসি। তরিনোতে আসার পরে আসলে সাধারণত যেভাবে আমরা বিভিন্ন দেশের নতুন আসলে যা কিছু দিয়ে শুরু করে ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি আমার মতো করে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি। তো আমার একটা আত্মবিশ্বাস ছিল আসলে যে আমি একদিন ভালো কিছু করতে পারবো। সেই অনুপাতে আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, যেমন আমি বাংলাদেশি। তো আমি ইটালিতে 2011-তে আসি। তো আসার পর ইনশাআল্লাহ কিছুদিন ছিলাম ক্যাম্পের মাধ্যমে। তারপর 2012 থেকে আমি ব্যবসা বাণিজ্য করতেছি। এখনো পর্যন্ত ব্যবসা আমার চলমান আছে। আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করে ভালোই আছি। আর আমি যখন 2011-তে আসি তখন তেমন বেশি বাঙালি ছিল না। প্রবাস জীবন রোম থেকে 1988 সাল। ওই সময়টা আমরা রোম শহর বা সারা ইটালিতে মিলে 2 থেকে 300 লোক ছিলাম। পরবর্তীতে